নর্দার্ন আয়ারল্যান্ডে ব্যাপক দাঙ্গা, 5 জন গ্রেফতার। ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 3। রাশিয়ার বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞার প্যাকেজ প্রস্তাব করেছে ইইউ। 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স। পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর আস্থা ভোটের মুখোমুখি প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আশফাক আহমেদ। যৌন নিপীড়নের একটি মামলা নিয়ে গত 2 দিন উত্তপ্ত নর্দার্ন আয়ারল্যান্ডের শহর ব্যালিমেনা। এর রেশ ধরে মঙ্গলবার অজ্ঞাত মুখোশধারীরা পুলিশের ওপর হামলা চালায় এবং একাধিক ঘরবাড়ি, যানবাহন জ্বালিয়ে দেয়। রয়টার্স জানায় এই ঘটনায় অন্তত 5 জনকে গ্রেফতার করা হয়। দেশটির রাজধানী বেলফাস্ট থেকে 45 কিলোমিটার দূরবর্তী ব্যালিমেনা শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, শহরে মারাত্মক বিশৃঙ্খলার কারণে সাধারণ মানুষকে আপাতত ওই এলাকা এড়িয়ে চলাচল করতে বলা হয়েছে। দাঙ্গাকারীদের রুখতে জলকামান ও প্লাস্টিকের গুলি ব্যবহার করেছে পুলিশ। সংঘর্ষে পুলিশের 15 জন কর্মকর্তা আহত হন, তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে ব্রিটিশ সরকার ও স্থানীয় রাজনীতিকরা। ইউক্রেনের বিভিন্ন স্থানে বুধবার রাতে রাশিয়ান বাহিনীর ড্রোন হামলা চালালে অন্তত 3 জন নিহত এবং 64 জন আহত হয়। খার্কিভের মেয়র জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে একটি ছিল ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল। সেখানে প্রায় 17টি ড্রোন 2টি আবাসিক এলাকায় আঘাত হানে। সাধারণ মানুষের বাসস্থানকে কখনোই লক্ষ্যবস্তু করা উচিত নয় বলে টেলিগ্রাম বার্তায় লিখেছেন মেয়র ইহর তেরেখভ। বুধবার রাতের হামলায় হতাহতের বিষয় উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর উপর আন্তর্জাতিক চাপের জন্য আবারও আহ্বান জানান। ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধ অব্যাহত থাকায় মঙ্গলবার ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার ওপর 18তম নিষেধাজ্ঞার প্যাকেজ প্রস্তাব করেছে। নতুন এই প্রস্তাবে বিশেষ করে রাশিয়ার তেল রপ্তানি ও ব্যাংকিং খাতকে লক্ষ্য করা হয়েছে। ব্রাসেলসে ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কায়া ক্যালাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন বলেন, আর্থিক খাতে ইইউ আরও 22টি রাশিয়ান ব্যাংকের ওপর সুইফট নিষেধাজ্ঞা জারি এবং নিষেধাজ্ঞা এড়াতে সাহায্যকারী তৃতীয় দেশের আর্থিক অপারেটরদের ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। কমপক্ষে 30 দিনের পূর্ণ এবং নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য ইইউ এর দাবি পুনর্ব্যক্ত করে ভন ডার লেইন বলেন, যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে ফ্রান্স 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করবে। এর আগে মঙ্গলবার পূর্ব ফ্রান্সের একটি স্কুলে নিয়মিত ব্যাগ চেকিং এর সময় 14 বছর বয়সী এক ছাত্র স্কুলের এক কর্মীকে ছুরিকাঘাত করার পর বুধবার প্রেসিডেন্ট ম্যাক্রো এই প্রতিশ্রুতি দেন। ফ্রান্স 2কে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন এই পরিকল্পনা বাস্তবায়ন না করলেও আগামী কয়েক মাসের মধ্যে তারা এই সিদ্ধান্ত কার্যকর করবে। তিনি বলেন, স্কুল শিক্ষার্থীর এই ঘটনার পর ফ্রান্সের আর অপেক্ষা করা সম্ভব না। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইইউ এর মুখপাত্র জানান, গোটা ইউরোপ জুড়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা এখনই সম্ভব নয়। পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয়তাবাদী নেতা কারল নাওরকির বিজয়ের পর প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক তার ইউরোপন্থী সরকারের প্রতি সংসদীয় সমর্থন যাচাইয়ে আস্থা ভোটের আহ্বান জানান। বুধবার ভোটের আগে আইন প্রণেতাদের উদ্দেশ্যে ডোনাল্ড টাস্ক বলেন, তার সরকারের পূর্ণ ম্যান্ডেট রয়েছে। তার 1.5 বছরের সরকার উন্নয়নের জন্য ইতিবাচক ছিল এবং প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি ও অভিবাসনের জন্য তার সরকারের ভিসা প্রদানের হ্রাসকে প্রধান সাফল্য হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে তিনি 1 জুনের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফলাফলে অনিয়ম হয়েছে বলে সমালোচনা করেন। আস্থা ভোটের আগে দেয়া এই বক্তব্যে টাস্ক নতুন করে সব শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন। এক নজরে প্রতিদিন ইউরোপের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।